বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই বেশি পরিমাণে কন্ট্রোভার্সিয়াল বিষয়কে নিয়ে কথা বলবো। আসলে ডিসি ইউনিভার্সের মধ্যে যেই পাওয়ার হাউসটি রয়েছে অর্থাৎ সুপারম্যান, তাকে কি মার্ভেলের সবথেকে শক্তিশালী সুপারহিরো থর এবং ক্যাপ্টেন মার্ভেল তাকে হারাতে পারবে নাকি পারবে না? বন্ধুরা এই টপিকটা অনেকটাই বেশি পরিমাণে ডিপ। বন্ধুরা এই কম্পারিজন ভিডিওর মধ্যে অনেকগুলোই অ্যাসপেক্ট রয়েছে যেগুলোকে আপনাদের জানা উচিত, এবং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত অ্যাসপেক্টকে নিয়েই কথা বলবো। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও বলবেন না। বন্ধুরা আপনারা তো স্ট্যান লিকে সবাই জেনেই থাকবেন যে আসলে মার্ভেল সুপারহিরো রাইটার ছিল, অর্থাৎ এই মানুষটি মার্ভেল কমিককে একেবারে ক্রিয়েট করেছিল এবং সেই মার্ভেলের অনেকগুলো জনপ্রিয় ক্যারেক্টার অর্থাৎ আয়রন ম্যান, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্কের মতো ক্যারেক্টারকে সে ক্রিয়েট করেছিল। এবং সে বলেছিল সুপারম্যান ডিসি ইউনিভার্সের এমন একটি ক্যারেক্টার যে অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার, এবং যদি কারো কাছে ক্রিপ্টোনিয়াম না থাকে তাহলে সুপারম্যানকে আটকানো একটি ইম্পসিবল কাজ। যে কোনো ক্যারেক্টারকে একেবারে মেরে দিতে পারে এবং সবকিছুই সে করতে পারে, এবং এই সমস্ত কারণের জন্যই অনেক সুপারহিরো ফ্যান সুপারম্যানের সাথে অতটা বেশি পরিমাণে কানেক্ট করতে পারে না। কিন্তু মার্ভেলের যেই সমস্ত ক্যারেক্টার গুলো রয়েছে তাদের কিছু না কিছু উইকনেস রয়েছে, যাদের নিজ নিজ স্ট্রাগলও রয়েছে। এই জন্যই তাদের স্ট্রাগল এবং তাদের কাজের সাথে অনেক সুপারহিরো ফ্যান অনেকটাই বেশি পরিমাণে কানেক্ট করতে পারে। এবং আমরা যদি থরের এখানে উদাহরণকেও নিয়ে নিই, তখন আমরা দেখতে পাবো থর এক এক করে তার বাবা মাকে হারিয়ে ফেলে এবং এরপরে সে নিজের বেপেন মিওনিরকেও একেবারে হারিয়ে ফেলে, যেটির উপরে সে অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল ছিল। এমনকি থর অ্যাসগার্ডকেও একেবারে ধ্বংস হতে দেখে, এমনকি সে নিজের ভাইয়ের মৃত্যুকেও নিজের চোখের সামনেই দেখতে পায়। এরপরে থরের যে মেন্টাল স্ট্রাগলটি ছিল সেটিকে আমরা থর এন্ড গেমের মধ্যেও দেখতে পাই, এবং থর যেইভাবে ওই সমস্ত জিনিস থেকে ফাইট করেছিল সেই জন্য সুপারহিরো ফ্যানরা থরের সাথে অনেকটা বেশি পরিমাণে কানেক্ট করতে পারে। কিন্তু অন্যদিকে অনেক সুপারহিরো ফ্যানরা সুপারম্যান এমনকি ক্যাপ্টেন মার্ভেলের সাথে অতটা ভালোভাবে কানেক্ট করতে পারে না। আসলে সুপারম্যান এবং ক্যাপ্টেন মার্ভেলও নিজ নিজ স্ট্রাগল রয়েছে, কিন্তু তাদের স্ট্রাগলকে মুভির মধ্যে অতটা ভালোভাবে দেখানো হয়নি। এখান থেকে বোঝা যায় যে কোনো ক্যারেক্টার শুধুমাত্র পাওয়ারফুল হলেই হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি ক্যারেক্টারের পাওয়ার এবং ফিটসকে নিয়েই কথা বলবো। সব থেকে প্রথমে আসা যাক স্ট্রেংথের কাছে। স্ট্রেংথের দিকে সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে একটি শক্তিশালী ক্যারেক্টার। যখন ইয়ংকালকে পৃথিবীর মধ্যে পাঠানো হচ্ছিল তখন তার মা তার বাবাকে জিজ্ঞাসা করে যে কি হবে যদি পৃথিবীর মানুষেরা তাকে মারার চেষ্টা করে। এর উত্তরে কালেলের ফাদার বলে পুরো পৃথিবীর মানুষেরা এসেও সুপারম্যানকে মারতে পারবে না, কারণ সে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হবে যে এখানে চলে গিয়ে একটি গড়ে পরিবর্তন হয়ে যাবে। এবং এটিকে আমরা তখন দেখতে পাই যখন জাস্টিস লিগের মধ্যে সুপারম্যান বলেছিল আমি এই প্ল্যানেটের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি সুপারম্যান নিজের স্ট্রেংথকে একেবারে প্রমাণ করেও দিয়েছিল। এমনকি কমিকের মধ্যে সুপারম্যান আর্থকেও একেবারে বেঞ্চমার্ক করে নিয়েছিল। এমনকি সুপারম্যান বড় বড় স্টারকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি সে গ্যালাক্সিকে একেবারে মুভ করে দিয়েছিল শুধুমাত্র নিজের স্ট্রেংথকে ব্যবহার করে। এবার যদি আমরা ক্যাপ্টেন মার্ভেল এবং থরের সম্বন্ধে কথা বলি তাহলে এই দুটো ক্যারেক্টারও অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং। এমনকি এই দুটো ক্যারেক্টারের পাওয়ার কসমিক লেভেলের মতোই হয়ে থাকে। কমিকের মধ্যে থর একটি পৃথিবীর ওয়েটকেও অতি সহজে লিফট করে নিয়েছিল। এমনকি থর স্ট্রেংথের দিকে হালকে একেবারে টক্কর দিয়ে দিয়েছিল। কিন্তু আমার হিসাবে স্ট্রেংথের দিকে থর সুপারম্যানের থেকে বেশি পরিমাণে শক্তিশালী নয়। এমনকি কমিকের মধ্যেও ক্যাপ্টেন মার্ভেলের স্ট্রেংথ অতটা বেশি পরিমাণে ইমপ্রেসিভ নয়, কিন্তু মুভির মধ্যে ক্যাপ্টেন মার্ভেলকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং দেখানো হয়েছিল। এমনকি বলা হয় ক্যাপ্টেন মার্ভেল নিজের বাইনারি ফর্মে একটি প্ল্যানেটকে অতি সহজে মুভ করিয়ে দিতে পারে। এমনকি আমরা এখনো পর্যন্ত ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ার লেভেলকে এখনো পুরোভাবে দেখিনি। এই জন্য এটা বলা খুবই তাড়াতাড়ি হবে যে ক্যাপ্টেন মার্ভেল সুপারম্যানের থেকে স্ট্রেংথের দিকে বেশি পরিমাণে শক্তিশালী নয় বলে। কিন্তু এখনের সময় বলাই যেতে পারে সুপারম্যান স্ট্রেংথের দিকে থর এবং ক্যাপ্টেন মার্ভেলের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং। এবার আসা যাক এই তিনটি ক্যারেক্টারের ডিউরেবিলিটির কাছে। সুপারম্যান আসলে একটি ইনডিস্ট্রাকটিভ ক্যারেক্টার, যেটিকে আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। যখন স্টেফেন উলফ অ্যাটাক করেছিল তখন সুপারম্যান একেবারে নিজের উপরে ওই অ্যাটাককে নিয়ে নেয়। এমনকি কমিকের মধ্যে সুপারম্যানের ডিউরেবিলিটি অনেকটাই অসাধারণ হয়ে থাকে। সুপারম্যান কমিকের মধ্যে নিউক্লিয় বিস্ফোরণকেও অতি সহজে সহ্য করে নিয়েছিল। এমনকি একবার সুপারম্যান নিজের হাতকে ব্যবহার করে নিজের হাতের মুঠোর মধ্যে একটি ব্ল্যাক হোলকে একেবারে ধরে রেখে নিয়েছিল। কিন্তু সুপারম্যানের দুটো বড় উইকনেস রয়েছে, যার ফলে সুপারম্যানের ডিউরেবিলিটি অনেকটাই কম হয়ে যায়।
যেটির মধ্যে প্রথম উইকনেসকে তো আমরা সবাই জানি, যেটি হলো ক্রিপ্টোনাইট। এমনকি আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম ব্যাটম্যান কিভাবে ক্রিপ্টোনাইটকে ব্যবহার করে সুপারম্যানকে হারিয়ে দিয়েছিল। এবং এরপরে সুপারম্যানের দ্বিতীয় উইকনেস হলো সানের লো ইন্টেন্সিটি। যখন কাল-এলের জন্ম হয়েছিল ক্রিপ্টন প্ল্যানেটের মধ্যে, তখন ওখানে যে সানটি ছিল তার এনার্জি পৃথিবীর সানের এনার্জির থেকে অনেকটাই বেশি পরিমাণে কম ছিল। এই জন্যই কাল-এল অর্থাৎ সুপারম্যান যখন পৃথিবীর মধ্যে এসেছিল তখন সে পৃথিবীর সানের থেকে অনেকটাই বেশি পরিমাণে এনার্জি পায়, যার ফলে সে পরিবর্তন হয়ে যায় সুপারম্যান। এটি হলো সুপারম্যানের আরেকটি বড় উইকনেস। সুপারম্যানকে যদি কোনো অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া হয় যেখানে সূর্যের এনার্জি একেবারেই নেই, তখন সুপারম্যানের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি ধীরে ধীরে অনেকটাই বেশি পরিমাণে কমে যায়, যার ফলে সে একটি মানুষের মতোই শক্তিশালী হয়ে যায়। এই কারণে সুপারম্যানের এনিমিগুলো সুপারম্যানের এই উইকনেসকেই সুপারম্যানের বিরুদ্ধে ব্যবহার করে। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেল যে ক্যারেক্টারটি রয়েছে সেটি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। ক্যাপ্টেন মার্ভেলের প্রথম মুভির মধ্যে আমরা দেখতে পাই যখন ক্রিড মিসাইল ক্যাপ্টেন মার্ভেলের উপরে একেবারে ছেড়ে দেওয়া হয়, তখন সে ওই সমস্ত মিসাইল গুলোকে নিজের উপরে একেবারে নিয়ে নেয়। এমনকি ক্যাপ্টেন মার্ভেলের ডিউরেবিলিটিকে আমরা তখন দেখতে পাই যখন সে থ্যানোসকে আটকানোর চেষ্টা করছিল, এবং তখন ক্যাপ্টেন মার্ভেলকে হারানোর জন্য থ্যানোসকে পাওয়ার স্টোনকে একেবারে ব্যবহার করতে হয়। অন্যদিকে থরের কাছে সুপারম্যান এবং ক্যাপ্টেন মার্ভেলের মতো অতটা বেশি পরিমাণে ডিউরেবিলিটি তো নেই, কিন্তু এরপরেও থর অনেকটাই বেশি পরিমাণে একটি ডিউরেবল ক্যারেক্টার। থর হাল্কের পাঞ্চগুলোকে অতি সহজে সহ্য করে নিয়েছিল, এমনকি থর নিউট্রন স্টারের পাওয়ারকেও অতি সহজে সহ্য করে নিয়েছিল। এমনকি কমিকের মধ্যেও থরের ডিউরেবিলিটির ফিটস অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। কিন্তু যদি এটা বলা হয় সুপারম্যান যেভাবে স্টেফেন উলফের অ্যাটাককে একেবারে থামিয়ে দিয়েছিল, তেমন ভাবে সে থরের স্টর্মব্রেকারের অ্যাটাককেও আটকে দিতে পারবে, এটাকে বলা অনেকটাই বেশি পরিমাণে ভুল কাজ হবে। এবং যেটিকে আমি প্রথমেই বলেছিল, এমন একটি অ্যাটমসফিয়ার যেখানে সূর্যের এনার্জি একেবারেই কম, সেখানে সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই জন্যই থর যদি বাইপ্রোস্টকে ব্যবহার করে সুপারম্যানকে এমন একটি রেলমের মধ্যে নিয়ে চলে যায় যেখানে সূর্যের এনার্জি একেবারে নেই বললেই চলে এবং ডার্ক ম্যাজিকের দুনিয়া, সেখানে থর অতি সহজে সুপারম্যানকে ভালোভাবে ড্যামেজ দিতে পারবে। এবার আসা যাক তৃতীয় ফিটস অর্থাৎ এনার্জি প্রজেকশনের কাছে। সুপারম্যান এনার্জি প্রজেকশন হিসাবে চোখ দিয়ে হিট ভিশন এবং মুখ দিয়ে কোল্ড ব্রেথকে ছেড়ে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেল নিজের এনার্জি প্রজেকশন হিসাবে ফোটন বিমকে একেবারে ব্যবহার করে থাকে। কিন্তু যদি আমরা কথা বলি গড অফ থান্ডার থরের সম্বন্ধে, তখন থরের সামনে এই দুটো ক্যারেক্টারের এনার্জি প্রজেকশন অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বলে মনে হবে। থর নিজের থান্ডারের পাওয়ারকে ব্যবহার করে সে কতটা বেশি পরিমাণে ধ্বংস করতে পারে সেটিকে আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম, এবং এটির সব থেকে বড় উদাহরণ হলো অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে ওয়াকান্ডা ফাইট। থর নিজের থান্ডারের পাওয়ারকে ব্যবহার করে সে আউটরাইডারের বেশিরভাগ আর্মিকে একেবারে মেরে দেয়। এমনকি কমিকের মধ্যে থরের এই থান্ডারের পাওয়ার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার ফলে থর একবার অতি সহজেই সে নিজের থান্ডারকে ব্যবহার করে গ্যালাক্টাসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। এমনকি কমিকের মধ্যে অনেক ক্যারেক্টারই রয়েছে যারা সুপারম্যানকে নিজের ম্যাজিকের সাহায্যে এবং নিজের এনার্জি পাওয়ারের সাহায্যে সুপারম্যানকে ইনজার করে দিয়েছিল, যেমন ডার্ক সাইডের ওমেগা বিম। এমনকি ক্যাপ্টেন অ্যাটমের মতো পাওয়ারফুল ক্যারেক্টারও নিজের এনার্জিকে ব্যবহার করে সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দিয়েছিল। এমনকি একবার স্যাজাম নিজের লাইটিং পাওয়ারকেও ব্যবহার করে সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়েছিল। এই জন্য ধরো নিজের লাইটিং পাওয়ারকে ব্যবহার করে সে সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে আহত করতে পারবে। এমনকি থরের থান্ডার অ্যাটাক গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, এই কারণে থরকে গড অফ থান্ডারও বলা হয়। এবার আসা যাক চতুর্থ ফিটস অর্থাৎ স্পিডের কাছে। হ্যাঁ, থর অনেকটাই বেশি পরিমাণে স্পিডই হয়ে থাকে, এমনকি ক্যাপ্টেন মার্ভেল লাইট স্পিডেও ট্রাভেল করতে পারে। কিন্তু এই দুটো ক্যারেক্টারই স্পিডের দিকে সুপারম্যানকে টক্কর দিতে পারবে না। স্পিডের দিকে কমিকের মধ্যে সুপারম্যান ফ্লাশকে পর্যন্ত টক্কর দিয়ে দিয়েছিল, এমনকি এটাকেই আমরা জাস্টিস লিগের মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। সুপারম্যান এতটাই বেশি পরিমাণে ফাস্ট যে অতি সহজে একটি আর্মিকেও হারিয়ে দিতে পারে, যার ফলে সুপারম্যান তার অপোনেন্টের অ্যাটাক করার আগেই সুপারম্যান তার অপোনেন্টকে বারবার অ্যাটাক করতে পারে। এই জন্যই কখনো যদি সুপারম্যান থর এবং ক্যাপ্টেন মার্ভেলের মধ্যে লড়াই হয়, তখন স্পিড হলো এমন একটি ফ্যাক্টর হবে যার জন্য সুপারম্যান এই লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এবার আসা যাক পরবর্তী প্যারামিটার অর্থাৎ ফাইটিং স্কিলের কাছে। ফাইটিং স্কিল হলো এমন একটি প্যারামিটার যাকে অনেক মানুষই অতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মনে করে না, কিন্তু লড়াইটা যদি ক্লোজ কম্ব্যাটের মধ্যে হয়ে থাকে তখন এটা অনেকটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেখানে সুপারম্যান এবং ক্যাপ্টেন মার্ভেলের মতো ক্যারেক্টার নিজেদের ফাইটিং স্কিলকে অতটা বেশি পরিমাণে ব্যবহার করে না। কিন্তু অন্যদিকে থর হলো এমন একটি ক্যারেক্টার যে 1000 বছর ধরেই বেঁচে রয়েছে, যে ভিন্ন ভিন্ন ধরনের ব্যাটেলের মধ্যেও লড়াই করেছিল, যে নিজের ফাইটিং স্কিলকেও অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রুভও করেছিল। এমনকি একবার ডিসি কমিকের মধ্যে গড এবং জাস্টিস লিগের মেম্বারের মধ্যে একটি লড়াই শুরু হয়ে যায়, এবং ওটাকে আটকানোর জন্য এটা ডিসাইড করা হয় যে এই দুটো পক্ষ থেকে এক একটি ক্যারেক্টার লড়াই করবে, এবং এই ফাইটের যেই রেজাল্টটি হবে সেটির উপর ভিত্তি করে এই লড়াইয়ের রেজাল্টকেও একেবারে ডিক্লিয়ার করা হবে। এবং আমরা সবাই জানি যে ওয়ান্ডার ওম্যান হলো অ্যামাজনের প্রিন্সেস, যার ফলে
সে গডের সাইড থেকে লড়াই করেছিল এবং এই লড়াইটা ছিল ক্লোজ কম্ব্যাটের এবং ওয়ান্ডার ওম্যান ক্লোজ কম্ব্যাটে অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল, যার ফলে ওয়ান্ডার ওম্যান সুপারম্যানকে অনেকটাই খারাপভাবে হারিয়ে দেয়। এমনকি ওয়ান্ডার ওম্যান সুপারম্যানের একটি হাতকেও একেবারে ভেঙে দেয়। এমনকি থরও ওয়ান্ডার ওম্যানের মতো অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল এবং এটির এক্সাম্পলকে আমরা সাকার প্ল্যানেটের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যার ফলে থর হালকেও টক্কর দিয়ে দিতে পেরেছিল। এই জন্য ফাইটিং স্কিলে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে থর। এবার শেষ ফিটসের কাছে আসা যাক, সেটি হলো ইন্টেলিজেন্স। সুপারম্যান হলো এমন একটি ক্যারেক্টার যাকে দেখে মনে হয় তাকে কখনোই হারানো যাবে না, কিন্তু কেউ যদি নিজের পুরো ইন্টেলিজেন্সকে ব্যবহার করে তাহলে সুপারম্যানকে সে অতি সহজেই হারিয়ে দিতে পারবে এবং এটিকে প্রমাণ করেছিল ব্যাটম্যান। যখন সুপারম্যানের সাথে ব্যাটম্যানের লড়াই হয় তখন ব্যাটম্যান সুপারম্যানকে হারিয়ে দেয় এবং এই তিনটে ক্যারেক্টারের মধ্যে কে বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এটাও বলা অনেকটা বেশি পরিমাণে মুশকিল হবে, কিন্তু এটা পরিষ্কার যে এই তিনটি ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটি এতটাই একে অপরের থেকে সমান হয়ে থাকে যে যার ফলে এই তিনটি ক্যারেক্টার নিজেদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ওই লড়াইকে জিতে যেতে পারবে। হ্যাঁ, আমরা সবাই জানি যে সুপারম্যান একটা খুবই বেশি পরিমাণে ওভার পাওয়ার একটি ক্যারেক্টার। এমনকি মার্ভেল এবং ডিসির ক্রস ওভারের সময় থর এবং সুপারম্যানের মধ্যে লড়াই হয়েছিল, যেই থরকেও সুপারম্যান হারিয়ে দিয়েছিল, কিন্তু ওই থরের কাছে শুধুমাত্র মিওনির ছিল, কোনো ধরনের স্টর্ম ব্রেকার ছিল না। এমনকি সুপারম্যান ওই লড়াইয়ের মধ্যে বলেছিল যে তার সব থেকে বড় টাফেস্ট অপোনেন্ট হলো থর। অন্যদিকে যদি আমরা ক্যাপ্টেন মার্ভেলের সম্বন্ধে কথা বলি তাহলে ক্যাপ্টেন মার্ভেল হলো মার্ভেলের সুপারম্যান, যার কাছে সুপারম্যানের মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং ক্যাপ্টেন মার্ভেলও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি ক্যারেক্টার। বন্ধুরা, তাই আমার মনে হয় মার্ভেলের এই দুটো ক্যারেক্টার সুপারম্যানের উইকনেস গুলোকে কাজে লাগিয়ে তারা সুপারম্যানকে হারাতে পারবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুপারম্যান, থর এবং ক্যাপ্টেন মার্ভেলের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী? বন্ধুরা, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।